বেলা জাল নিয়ে যেই না গঙ্গার ঘাটে জালটা ফেলেছে, আর ওই জালেতে উঠেছে ওই ছোট্ট সন্তানটা। জালটা টেনে দেখে না, চমকে কি এ তো এখনো বেঁচে আছে, এ সন্তানটা কার সন্তান? এত ভোরবেলা আমি একে পেলাম। তাড়াতাড়ি করে ওই জাল থেকে ছেলেটাকে ছাড়িয়ে ছুটতে ছুটতে নিয়ে যাচ্ছে। রাধা, 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 দেখো আমার ভগবানের কত অহেতুকী কৃপা। তুমি না ভগবানের কাছে কাঁদতে, তুমি মা হতে পারোনি, তার জন্য তোমার দুঃখ, কত অভিমান ভগবানের প্রতি। দেখো আজ সকালবেলা প্রভু আমার কাছে কি পাঠিয়েছে। যেই না ছোট্ট ছেলেটাকে দেখেছে, রাধা মায়ের বড় আনন্দ। স্বামী, এতদিন পরে তুমি আমার এমন উপহার এনে দিয়েছো। গ্রাম প্রতিবেশীরা বাবা সবাই জেনে গেল ওটা রাধার অধীরথের সন্তান। দেখতে দেখতে 6 মাস পরে অন্নপ্রাশন হলো। আর ওই অন্নপ্রাশনে বাবা কর্ণের নাম মহাভারতে আপনারা সবাই জানেন, আমরাও জানি, কিন্তু অন্নপ্রাশনে এই কর্ণের একটা নাম ছিল, যার নাম হলো বসুসেন। যারা মহাভারত জ্ঞানী, যারা মহাভারত পড়েছেন তারা জানবেন এই ছেলেটার নাম হলো বসুসেন। ওই বসুসেন দিনে দিনে বড় হলো। আর বড় হতে বাবা মা রাধার গলা জড়িয়ে ধরি বলছে, ও মা, আমিও অস্ত্রবিদ্যা শিখতে চাই। অস্ত্রবিদ্যা শিখবি? কার কাছে? ওই যেখানে পঞ্চ পাণ্ডব ওরা শিখত অস্ত্রগুরু দ্রোণাচার্য। তুই দ্রোণাচার্যের কাছে শিখবি? বেশ বাবা, আয়। দ্রোণাচার্যের কাছে কিছুদিন বাবা অস্ত্রবিদ্যা শিখলো, কিন্তু যখন জানতে পেরেছিল ও ক্ষত্রিয় কুলের ছেলে, ওর জন্মের ঠিক নেই, মেনে নিল না অস্ত্রগুরু দ্রোণাচার্য, তাড়িয়ে দিল কর্ণকে। আর যখন তাড়িয়ে দিয়েছিল বাবা, কর্ণ চলে গিয়েছিল পরে অস্ত্রবিদ্যা শিখবে বলে পরশুরামের কাছে। পরশুরামের কাছে গেল, আর পরশুরামের কাছে গিয়ে অস্ত্রবিদ্যা শিখেছিল। অস্ত্রবিদ্যা শিখে বাবা বড় বীর, বড় যোদ্ধা হয়ে গেল। আর এই যোদ্ধা হওয়ার পর যেদিন তৃতীয় পাণ্ডব অর্জুন লক্ষ্যভেদ করেছিল, বাবা লক্ষ্যভেদটা কিন্তু অর্জুন প্রথমে করেনি, করে